হাই এভরিওয়ান। আজকে আমি খুবই হ্যাপি, কারণ যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেই প্ল্যানেটটি আমার সবচেয়ে প্রিয় বলতে পারেন, জুপিটার। জুপিটার 2 জুন ট্রানজিট করে আমাদের কালপুরুষ কুণ্ডলী যদি আমি ধরি তাহলে 4th হাউস মানে কর্কট রাশিতে উচ্চস্থ হয়েছেন দেবগুরু জুপিটার। জুপিটার হচ্ছে গুরু, দেবতাদের গুরু, ভীষণ পজিটিভ একটা প্ল্যানেট, মানে ভীষণ পবিত্র অ্যান্ড পজিটিভ প্ল্যানেট, মানে আর অ্যাবান্ডেন্স, মানে জুপিটার হচ্ছে অ্যাবান্ডেন্সের কারক গ্রহ। অ্যান্ড জীবতত্ত্ব, আমরা জীব, মানে আমরা যাদের জন্ম দিচ্ছি সন্তান, তাদের ইভেন গাছপালা, প্রকৃতি, মানে সব কিছু যে জীবতত্ত্ব, সেটাই হচ্ছে জুপিটার থেকে আসে। মানে সবটাই জুপিটার, মানে জীবতত্ত্বটাই জুপিটার। আমি যদি আয়ুর্বেদিকে ধরি তাহলে কাফজ প্রকৃতি, পৃথিবীর যত সৌন্দর্য সবটাই কাফজ প্রকৃতির, এবং কাফজ প্রকৃতির ব্যালেন্স কাফ হচ্ছে জুপিটার। তো জুপিটার 12 বছর পর কর্কট রাশিতে উচ্চস্থ হচ্ছে। এর প্রভাব নানা রাশিতে নানাভাবে পড়বে, সেটা অনেকেই আপনারা নিজেদের রাশি অনুযায়ী এদিক ওদিক অনেকেই সার্চ করছেন, দেখছেন। কিন্তু আমি যেটা বলতে চাই, জুপিটার হচ্ছে বাহ্যিক সৌন্দর্য, যেটা আমরা বাহ্যিক দিক দিয়ে আমরা রুচিশীলতা বা রুচিশীল ব্যাপার স্যাপার যেগুলো আমরা দেখি, সেটা কোথাও গিয়ে শুক্র মানে রিপ্রেজেন্ট করছে। কিন্তু আমরা অন্তরের সৌন্দর্য, আমাদের ভেতরের যে সৌন্দর্যটা, সেটা কোথাও গিয়ে জুপিটার রিপ্রেজেন্ট করে। ভেতরের সৌন্দর্য না সবসময়, আমি গ্র্যাজুয়েশন ডিগ্রি করলাম, আমি অনেক শিক্ষিত হলাম, সেখান থেকে কিন্তু আসে না। এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো সার্টিফিকেট ওয়াইজ অনেক শিক্ষিত না, কিন্তু দেখবেন তাদের ভেতরটা ভীষণ শিক্ষিত, ভীষণ উন্নত ভাবধারা, উন্নত ভাবচিন্তা। আবার এরকম অনেক মানুষ আছেন যারা অনেক উচ্চ শিক্ষিত, অথচ তাদের ভেতরটা একদম মানে নিকৃষ্ট রকমের হয়, একদম মানে তাদের চেতনা, তাদের মানবিকতা বলে কিছুই থাকে না, মানে খুব নেগেটিভভাবে থাকে তাদের চেতনা। তো চেতনা, আমাদের যে ভেতরে যে চেতনা, এটা জুপিটার রিপ্রেজেন্ট করছে। তো এই চেতনাকে আমরা কোনো সময় ঠিক করতে পারবো না। আমরা আমাদের মানে সব প্ল্যানেটদের যেরকম ঠিক করা যায়, মানে আমরা অন্য প্ল্যানেটদের রেমেডি করলাম, অন্য প্ল্যানেটদেরকে, যেমনি শুক্রকে আমি ভালো করতে গেলে সৌন্দর্যটাকে যদি আমি বেশি প্রায়োরিটি দিই, নিজের সৌন্দর্য, নিজের বাহ্যিক সৌন্দর্য, নিজের রুচি বাড়াই, তাহলে আমার ভেনাস কোথাও গিয়ে ভালো হবে। আমি যদি রাগ কমাই, আমি যদি আমার নিজের মধ্যে উইল পাওয়ারটা বাড়াই, তো কোথাও গিয়ে মার্স খুব ভালো হবে। আমি যদি সূর্যের ওই লিডারশিপ কোয়ালিটি বা মানুষকে দান ধ্যান করি, তাহলে কোথাও গিয়ে আমার সান খুব ভালো কাজ করবে। মুন মায়েদের মতন বা মায়েদের সাথে সম্পর্ক ভালো করে বা মনকে শান্ত করে, অনেক সময় মনকে আমরা ভালো করছি। এরকম নানা রকম প্ল্যানেটের নানা রকম উপায় রয়েছে, কিন্তু জুপিটারকে ঠিক করার উপায়, মানে জুপিটার কিন্তু, মানে আমি যদি বলি যে জুপিটারকে কি করে ভালো করতে হবে, জুপিটারকে ভালো করতে হলে না আপনার চেতনাটাকে ভালো করতে হবে। আর এই চেতনা কখনো শিক্ষা দিয়ে আসে না, চেতনা না একদম মানে আমরা নিয়েই জন্মেছি, আমাদের চেতনা আমরা নিয়েই জন্ম নিয়েছি। তো হয়তো আমরা সেটা পারিপার্শ্বিক নানা রকম বাজে মানে স্থানকাল পাত্র দেখে আমাদের চেতনা তৈরি হয়েছে, আমাদের বাড়ির যেরকম সংস্কার, যেরকম সেইভাবে চেতনা তৈরি হয়। কিন্তু সেই চেতনাটাকেও আমরা কিন্তু নিজের মতন করে কোথাও গিয়ে সেটা 15-16 বছরের মধ্যে আমরা নিজস্ব একটা চেতনা জন্ম দিতে পারি, আমাদের নিজস্বকে। কিন্তু তারপরে আপনি ভাবুন, আপনি যদি ভাবেন, আপনি 15-16 বছরে যেটা ভাবতেন, যেরকম ভাবনা চিন্তা আপনার ছিল, সেটাই কিন্তু এখনও আপনার রয়ে গেছে। হ্যাঁ, আপনি আপনার ভেনাস ঠিক করেছেন, আপনার রুচি ঠিক করেছেন, আপনি সৌন্দর্যটা বাড়িয়েছেন, আপনি সুন্দর সুন্দর জিনিসপত্র পড়ছেন, কিন্তু আপনার চেতনা কিন্তু একই রকম রয়ে গেছে।
আপনি তখনও যেটা ভাবতেন অন্যদের নিয়ে বা নিজেকে নিয়ে, সেটা এখনও রয়ে গেছে আপনার। তো আমাদের চেতনাকে আমরা চেতনাটাই আমাদের জুপিটার। তো সেই চেতনা যখন উচ্চস্ত হচ্ছে, সেই মানে আমাদের বেদের মূল সারই হচ্ছে চেতনা। মানে আমাদের যে চেতনা, আমরা নিজেকেই অহম ব্রহ্ম, নিজেকে ব্রহ্মরূপে দেখা, সমস্ত জীবকে ব্রহ্মরূপে দেখা, এটাই তো বেদের মূল সার। সেই চেতনাটাই জুপিটার। বেদ, শাস্ত্র, গীতা সবটাই জুপিটার। তো জুপিটার ভীষণ মানে পজিটিভ প্ল্যানেট, ভীষণ পবিত্র প্ল্যানেট। কিন্তু সবার চাটে তো জুপিটার ভালো কাজ করে না। এরকম অনেক জুপিটারের দ্বারাই বড় বড় রোগগুলো হয়, যেমনি ক্যান্সারের মতন ভয়ানক রোগ জুপিটারের দ্বারাই আসে। জুপিটার কারো চাটে কীভাবে রয়েছে সেই অনুযায়ী আসে। অনেক বড় বড় রোগ আমরা জুপিটার, লিভারের যে কোনো রোগ হতে পারে, বা অনেক মানে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগের জন্মদাতা আমি বলতে পারি জুপিটার। তো যাই হোক, সেটা জুপিটার কারো চাটে ভালো কিংবা খারাপ সেই অনুযায়ী ফল দেয়, এক একজনের চাটে এক এক রকম। কিন্তু আজকে যদি বলি ওভারঅল কালপুরুষ কুণ্ডলিতে, তো সেখানে জুপিটার উচ্চস্ত হচ্ছেন এবং ভীষণ পজিটিভভাবে 4th হাউসে জুপিটার উচ্চস্ত হচ্ছে। আর 4th হাউসে জুপিটার উচ্চস্ত হওয়া মানে মানুষের মনের সুখ কোথাও গিয়ে, প্রত্যেকটা মানুষের মানে ক্যান্সার রাশি বা লগ্ন থেকে ক্যান্সার যেই ঘরটা, ধরো আপনি মেষ রাশি, তাহলে আপনার 4th ঘর হবে। আপনি বৃষ রাশি, তাহলে আপনার 3rd হাউস হবে। আপনি মিথুন রাশি, তাহলে আপনার 2nd হাউস হবে। আপনি সিংহ রাশি, তাহলে আপনার 12th হাউস হবে। আপনি কর্কট রাশি, তাহলে আপনার রাশি মানে কর্কট লগ্ন, আপনার তাহলে লগ্নটাই হবে। আপনি কন্যা লগ্ন, আপনার তাহলে 11th হাউসে জুপিটার উচ্চস্ত হচ্ছে। তো এইভাবে আমরা জুপিটার যেই হাউসে উচ্চস্ত হচ্ছে সেই হাউসগুলো অ্যাক্টিভেট হবে। এছাড়াও আমাদের মানে কালপুরুষ কুণ্ডলিতে 8th হাউস উচ্চস্ত হচ্ছে, এই 8th হাউসে জুপিটারের নজর যাচ্ছে, 12th হাউসে জুপিটারের নজর যাচ্ছে। এবার 8th হাউস আমাদের ট্রান্সফরমেশনের হাউস। তো স্করপিও রাশি আপনার চার্টে যেখানেই পড়ছে সেই হাউসটা কোথাও গিয়ে আপনাকে ট্রান্সফরমেশন নিয়ে আসবে। সেই হাউসটা আপনাকে ট্রান্সফর্ম করবে, মানে কোথাও গিয়ে সেটা নলেজের ক্ষেত্রে হোক, ডিপ নলেজ গেইন করতে আপনাকে হেল্প করবে। আপনার যদি সেই হাউস স্করপিও হাউস আপনার যদি 5th হাউস হয়, তাহলে ট্রান্সফরমেশন রিলেশনশিপে আসবে, ট্রান্সফরমেশন সন্তানের দিক দিয়ে আসবে। তারপরে কারো যদি ওইটাই 4th হাউস হয়, তাহলে ট্রান্সফরমেশন মা, বাড়ি এসবের দিক দিয়ে আসবে এবং সেগুলো পজিটিভ ওয়েতে আসবে। যদি আপনি কারো 7th হাউসে যদি মানে স্করপিও রাশি পড়ছে, তাহলে তার পার্টনারশিপের ট্রান্সফরমেশন আসবে। সেটা যদি ভালো থাকে তাহলে পজিটিভভাবে আসবে, আর যদি খারাপ কোনো রিলেশনশিপে থাকে তাহলে সেখান থেকে বেরিয়ে আসবেন খুব স্মুথলি। এরকমভাবে প্রত্যেকটা রাশির ভাবে দেখতে হবে। আর হচ্ছে মকর রাশিতে মানে দৃষ্টি পড়ছে, আপনার লগ্ন থেকে মকর রাশি যেই ঘরে আপনার পড়ছে সেইটা অ্যাক্টিভেট হবে। তো কোথাও গিয়ে যদি মেষ রাশির ক্ষেত্রে দেখি সেটা 10ম ঘর হবে, বৃষ রাশির ক্ষেত্রে দেখলে সেটা, বিশ্বলগ্নর ক্ষেত্রে দেখলে সেটা 9ম ঘর হবে। এইভাবে আমাদের মানে প্রত্যেকটা ঘরের হিসাবে হবে। তো সেখানে মিথুন রাশির জন্য সেটা 8ম ঘরে হবে। তো এই রাশিগুলো মানে এই মকর রাশি যেই ঘরে পড়ছে সেই ঘরটা অ্যাক্টিভেট হবে। তারপরে স্পাইসিস রাশি যেই ঘরে পড়ছে, মীন রাশি যেই ঘরে পড়ছে সেটা অ্যাক্টিভেট হবে। তো মীন রাশি, মকর রাশি এবং স্করপিও আপনার চার্টে যেখানে যেখানে পড়ছে সেই জায়গাগুলোতে আপনার অ্যাক্টিভেট হবে এবং সেখানে কিছু শুভত্ব, গুরু শুভত্ব ওখানে পড়বে। কিছু পজিটিভ দিক আপনারা দেখবেন এবং সবারই তো সেটা পজিটিভ নাও হতে পারে। আপনাদের হয়তো মানে সাময়িকভাবে মনে হবে যে এটা পজিটিভ নয়, কিন্তু আপনি যদি লং টার্মে দেখতে যান তাহলে কিন্তু এটা পজিটিভ হবে। ট্রান্সফরমেশন যে সে রিলেশনশিপ ব্রেক করে হোক বা কোনো রিলেশনশিপ ভেঙে হোক বা পার্টনারশিপ ভেঙে হোক বা যে কোনোভাবে যদি যা ট্রান্সফরমেশন হবে সবটাই পজিটিভ হবে এবং মানুষের জীবনে অনেক কিছু শুভত্ব আসবে, নতুন কিছু আসবে। যারা 40 ঊর্ধ্বে বা 50-এর ঘরে যাদের মানে এখন চলছে যারা, তারা এরকম অনেক মানুষ আছেন যারা নতুন কাজ শুরু করবেন, নতুনভাবে জীবনটাকে শুরু করবেন, এরকম অনেক কিছু নতুন হবে। হ্যাঁ, কিন্তু যাদের ক্যান্সারের মতন যাদের রোগ রয়েছে বা বড় বড় রোগ এরকম অনেক ধরা পড়বে, আর যারা চিকিৎসা পাচ্ছিলেন না তারা ভালো চিকিৎসা পাবেন। যেই রোগ ধরা পড়ুক আপনারা প্রাথমিক
ভাবেই যদি রোগ ধরা পড়বে এবং সেটার মানে প্রপার চিকিৎসা হবে। তো রোগ ধরা পড়া মানে কিন্তু খারাপ না, এটা ধরো 2 বছর 4 বছর পরে হতো, তখন কিন্তু আরও আমাদের মানে জটিলতা আরও বেড়ে যেত, মানে আমাদের। তো এটা খুব প্রাথমিকভাবে ধরা পড়বে এবং এটা খুব ভালোভাবে নিয়ে আসবে। তো যে কোনো ট্রান্সফরমেশন, স্করপিও আপনার যেই রাশিতে হোক, সেই ট্রান্সফরমেশন আপনার ভালোর জন্যই হবে। মকর রাশি আপনার যেই ঘরেই হোক সেটাও খুব ভালো হবে। ওভারঅল যদি বলি কাজের দিকে যদি আপনাদের জব চলে যায়, তাহলেও জানবেন যে আপনাদের নতুন জব আসবে। আর অনেকের ভিসা, যাদের পেতে সমস্যা হচ্ছিল, তাদের প্রচুর মানুষের ভিসা পাবে পড়াশোনার জন্য। যারা বাইরে যেতে চাইছেন তারা প্রচুর মানুষ বাইরে যেতে পারবেন, এবং বাইরের থেকে যারা নিজের দেশে আসতে চাইছিলেন, এত বছর ধরে পাচ্ছিলেন না, সেটাও পসিবল হবে। তবে আর একটা ব্যাপার, অনেকের জেল যাত্রা হবে, অনেক মানুষ জেলে যাবেন, অনেক মানুষ হসপিটালে অ্যাডমিটেড হবেন, এরকম এইগুলো সব কিছুই বাড়বে। শুভত্বর সাথে তো মানে গুরু তো অ্যাওয়ারনেস, মানে সব কিছু বাড়িয়ে দেয়, তো সেখানে সব কিছুকে যখন বাড়াবে তখন এগুলোকেও বাড়িয়ে দেবে না। হসপিটালের ব্যাপার স্যাপার ওগুলো বেড়ে যাবে, এদিকেও ট্রান্সফরমেশন বেড়ে যাবে। কিন্তু ডিপ নলেজ, যারা পিএইচডির জন্য অনেক দিন ধরে ভাবছিলেন বা কোনো কোর্স করার কথা ভাবছিলেন, সেইগুলো হবে। পড়াশোনার জন্য এটা খুব ভালো টাইম, মানে পঞ্চম দৃষ্টি গুরুদেবের পড়ছে স্করপিওতে, এবং স্করপিও ওভারঅল যদি আমি দেখি, মানে ডিপ নলেজ, মানে যে কোনো সিক্রেটিভ কাজ, এই যে সিআইডি বলো বা যে কোনো ডিটেকটিভ কাজগুলো খুব অ্যাক্টিভেট হবে, অ্যান্ড সেগুলো খুব ভালো ওয়েতে, মানে ধরো কোনো ক্রাইম হচ্ছে তো সেটা ডিটেলসে যাওয়া এবং অপরাধীদের ধরা, এগুলো খুব সহজ হবে। তো সবটাই পজিটিভ ভীষণভাবে। কিন্তু গুরু কিন্তু খুব রাগী হয়, গুরু এমনি কিছু দিয়ে দেন না। তো যদি আমরা ভালো পথে থাকি, আমাদের মোরাল এথিক্স ভালো হয়, তাহলেই গুরুদেব ভালোত্ব প্রদান করবেন। এবং যদি সেগুলো সব মানে যদি আমরা নেগেটিভ ওয়েতে আমাদের জীবনটাকে নিয়ে যাচ্ছি, নেগেটিভ কাজ করছি, মানুষের ক্ষতির জন্য করছি, তাহলে আমাদের কিন্তু এই গুরুই আমাদের জীবনে খুব বড় ট্রান্সফরমেশন নিয়ে আসবে, সেগুলো আমাদের জন্য খুবই খারাপ হবে। তো মোরাল এথিক্সের উপর জোর রাখুন, আপনারা আদর্শকে ঠিক রাখুন। গুরু ট্রানজিট ভীষণ শুভ প্ল্যানেট, ভীষণ পবিত্র প্ল্যানেট। এই প্ল্যানেটের ভালো পেতে হলে এই প্ল্যানেট নিজের জীবনটাকে পবিত্র এবং ভালো রাখা দরকার। তো এটাই বলবো প্রত্যেকটা মানুষ, দেখুন আজ না হয় কাল আপনার যাই চিটিং করছেন, যাই খারাপ কাজ করছেন, এক না একদিন তো আপনি শাস্তি পাবেনই। তার থেকে কি দরকার, মানে এত লোভ, এত কিছু করে কি দরকার, নিজের আদর্শটাকে, মেরুদণ্ডটাকে নষ্ট করে কি দরকার এত কিছু করার? তার থেকে সুস্থভাবে থাকুন, যেটুকুনি নিজের দ্বারা পাচ্ছে, নিজের সামর্থ্য অনুযায়ী পাচ্ছে, সেটুকুনিতে সন্তুষ্ট থাকুন। গুরু তো এটাই বলতে চায় যে নিজের যোগ্যতা অনুযায়ী সব কিছু তুমি, মানে নিজের যোগ্যতা ওয়াইজ সব কিছু তুমি দখল করো, যোগ্যতার বাইরে গিয়ে কিছু দখল করার চেষ্টা করো না। যখনই এই দখলদারিটা বেড়ে যায় মানুষের, তখনই পতন হয়, এবং তখনই কিন্তু জুপিটার ভীষণ জাস্টিস প্রিয় একজন প্ল্যানেট, স্যাটার্নের মতনই, তো সেও জাস্টিস দেয়। তো ভুল কাজে সেও ভীষণ কড়া শাস্তি দেন তিনি। তো এটাও আমাদের খেয়াল রাখতে হবে। তো ভালো পথে থাকুন, দেখবেন প্রত্যেকটা প্ল্যানেট আপনাদের খুব ভালো করছে, কোনো প্ল্যানেট খারাপ না। শুধু মানুষের আদর্শটাকে ঠিক রাখলে না, আমার মনে হয় কোনো মানুষের ক্ষতি হয় না, কোনো দিনও ক্ষতি হবে না। নিজের আদর্শ এবং নিজের উপর ভরসাটা যদি থাকে, তাহলে এরকম ভুল কাজ করার তো দরকার পড়ে না। তো আর ভুল কাজ করলে এক না একদিন, আজকে হাসছেন, এক না একদিন আপনাকে কাঁদতেই হবে। তো সুতরাং কেন এই ভুল কাজ? ভালোভাবে থাকুন, নিজের মোরাল এথিক্স ভালো রাখুন, ব্যাস এটাই বলার। ভালো থাকবেন, জুপিটারের পবিত্রতা বজায় রাখবেন, নিজের পবিত্রতা বজায় রাখবেন, ভালো থাকবেন।